ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত ছিল রাজ্যের সঙ্গে আলোচনা করা। কেন্দ্র শুধুমাত্র কাগজে বিজ্ঞাপন দিয়ে দায় সেরেছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, তৃণমূল সাংসদরা এর প্রতিবাদ করেন। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটে যাওয়া প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের সরকার নির্দিষ্ট অংশকে কালিমালিপ্ত করতে চাইছে, আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। মুখ্যমন্ত্রীর কথায় সব ধর্মেরই নিজস্ব ট্রাস্ট আছে, সেরকমই ইসলাম ধর্মে আছে ওয়াকফ। অন্য ধর্মের অনেক মানুষও ওয়াকফে দান করেন। সেই ওয়াকফ সম্পত্তি কেন কেড়ে নেওয়া হবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী টেনে আনেন সংখ্যালঘু খাতে বরাদ্দ বৃদ্ধির কথা। মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘু উন্নয়ন আগে বরাদ্দ হতো 472 কোটি টাকা, এখন হয় 4381 কোটি টাকা। ইংরেজি মাধ্যমেও মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার। রাজ্যের সরকার উর্দুকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেখানে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল মুসলিম সমাজের কাছে ধাক্কা বলে মনে করেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্র। কেন্দ্রের উচিত ছিল রাজ্যের সঙ্গে আলোচনা করা। কেন্দ্রের সরকার নির্দিষ্ট অংশকে কালিমালিপ্ত করতে চাইছে, আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। সব ধর্মেরই নিজস্ব ট্রাস্ট আছে, ইসলাম ধর্মে আছে ওয়াকফ। অন্য ধর্মের অনেক মানুষও ওয়াকফে দান করেন। ওয়াকফ সম্পত্তি কেন কেড়ে নেওয়া হবে? সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ 472 কোটি, এখন 4381 কোটি। ইংরেজি মাধ্যমেও মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করেছে রাজ্য। উর্দুকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।